আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, দরজায় হাত রেখে ছোট্ট একটি সূরা যদি আপনি পড়েন, আজকে যেই নিয়মে আপনাদেরকে বলবো, এই নিয়মে যদি আপনারা আমল করেন তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুত আপনি প্রচুর পরিমাণে ধন সম্পদের মালিক হয়ে যাবেন। যদি আপনার হাতে যদি টাকা না থাকে, আল্লাহ তাআলা টাকার ব্যবস্থা করে দিবেন এবং খুব দ্রুত আপনি ধনী হয়ে যাবেন। প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবেন আপনি। এমনও হতে পারে আপনি রাত্রিবেলায় দরজায় হাত রেখে এই দোয়াটি, এই সূরাটি পাঠ করার পরে সকালে ঘুম থেকে উঠেই দেখবেন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আপনাকে প্রচুর পরিমাণে ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছে, অথবা টাকা আপনি পেয়ে গিয়েছেন। বন্ধুরা, এই আমলটি এত গুরুত্বপূর্ণ, এত পরীক্ষিত একটি আমল যে এই আমলটি করেছে সেই এটার ফল পেয়েছে। বন্ধুরা, বলতে পারেন যে আপনি পেয়েছেন কিনা। আলহামদুলিল্লাহ, আমি যে উদ্দেশ্যে এই আমলটি করেছিলাম আল্লাহ তাআলা আমাকে সেই উদ্দেশ্যটা পূরণ করে দিয়েছেন। বন্ধুরা, আপনারা সকলে জানেন কোরআনুল কারিমের ভিতরে 114টি সূরা আছে। 114টি সূরার ভিতরে ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসার। এই সূরাটি কম বেশি আমরা সকলেই জানি। এই সূরা কাউসারের এত ফজিলত, এত গুরুত্বপূর্ণ ফজিলত, স্বয়ং আল্লাহ তাআলা আমাদের নবীকে এই সূরা নাজিল করে সন্তুষ্ট করেছেন। মক্কার জমিনে যখন কাফের বেঈমানগুলো নবীজির সন্তান, পুত্র সন্তান যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে কাফের বেঈমানগুলো নবীজিকে লেজ কাটা এবং বিভিন্নভাবে তিরস্কার তাচ্ছিল্য করতেছে। সেই সময় নবীজি এমনিই ভরাক্রান্ত হৃদয়, আবার আবেগপ্লুত, এবং তিনি সেই সময় চিন্তাগ্রস্ত ছিলেন। তখন কাফের বেঈমানদের এই তিরস্কার তাচ্ছিল্যতার কারণে নবীজি আরও ভেঙে পড়লেন। আল্লাহ তাআলা সেই সময়ই নবীকে সন্তুষ্টির জন্য এই সূরাটি নাজিল করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বললেন, হে নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে কাফের বেঈমানগুলো যত কিছুই করুক না কেন, যত অপমান অপদস্থ করুক না কেন, আপনাকে নির্বংশ বলুক না কেন, কোনো সমস্যা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। যখন এই আয়াত কারিমা নাজিল হলো, আল্লাহর নবী, বিশ্বনবী তখন সন্তুষ্ট হয়ে গেলেন এবং আরও তার মনটা ভালো হয়ে গেল। এরপরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার নামে যারা তিরস্কার তাচ্ছিল্য করে, বিদ্রূপ করে, যারা আপনাকে নির্বংশ বলে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম তারাই হলো নির্বংশ। এই কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন এবং শুকরিয়া জ্ঞাপন করে নিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে কাউসার আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। হাউজে কাউসার দুই রকম থাকবে। একটা হচ্ছে হাসরের মাঠে পান করানো হবে। হাসরের মাঠে যে ব্যক্তি একবার পান করবে, সেই ব্যক্তি কিয়ামত পর্যন্ত আর তার কোনো রকমের, অর্থাৎ হাসর নাসর হওয়ার আগ পর্যন্ত, ফায়সালা হওয়ার আগ পর্যন্ত হাজার হাজার বছর সেখানে তার কোনো পিপাসা লাগবে না। এবং মৃত্যুর পরে জান্নাতের ভিতরে তাদেরকে হাউজে কাউসারে পানি পান করানো হবে। তো যাই হোক, এই সূরার অনেক ফজিলত। এই সূরাটি যদি আপনি নিয়মিত আমল করতে পারেন, আমি যেই নিয়মটা বলে দেব, অবশ্যই আপনি এটার ফজিলত পাবেন। যেখানে আল্লাহ তাআলা স্বয়ং আমাদের নবীকে সন্তুষ্টি করেছেন, পুরস্কার দিয়েছেন, এই সূরাটি যদি আপনি আমল করেন আল্লাহ আপনাকেও পুরস্কার দিবেন। তো বন্ধুরা, কীভাবে করবেন? প্রতিদিন ঘুম থেকে উঠে ফজর নামাজ আদায় করে নেবেন। ফজর নামাজ আদায় করে সেই জায়নামাজে বসে আপনি এই সূরা কাউসার পাঠ করবেন। আমি আপনাদের উদ্দেশ্যেই সহি শুদ্ধভাবে পাঠ করে শোনাচ্ছি, এভাবে আপনারা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3 আয়াত বিশিষ্ট এই সূরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে আপনাকে পাঠ করতে হবে। তবে পাঠ করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে ভুল যেন না হয়, শুদ্ধভাবে পাঠ করতে হবে। তাহলে ফজর নামাজ পড়ে সেই জায়নামাজে বসে এই সূরাটি আপনি পাঠ করবেন। এই সূরা পাঠ করার পূর্বে প্রথমে আপনি 11 বার দরুদ পাঠ করবেন। নামাজের ভিতরে আপনারা যে দরুদ পড়েন সেই দরুদটি পাঠ করবেন। সেটি যদি না পারেন তাহলে সংক্ষেপে দরুদ এভাবে পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংক্ষেপে এই দরুদটি আপনারা 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে এই যে সূরাতুল কাউসার, এই সূরা কাউসার আপনারা 100 বার পাঠ করবেন। সূরা কাউসার 100 বার পাঠ করার পরে আবারও আপনি 11 বার সেই দরুদ পাঠ করবেন। 11 বার দরুদ পাঠ করে আপনি 7 বার আস্তাগফিরুল্লাহ 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 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার পরে 101 বার আপনি পাঠ করবেন, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাক। ইয়া রাজ্জাক আল্লাহ তাআলার গুণবাচক নামটি আপনি 101 বার পাঠ করবেন। তাহলে প্রথমে ফজর নামাজ পড়ে সেই জায়গায় বসে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে সূরা কাউসার 100 বার পাঠ করবেন এবং সূরা কাউসারের পরে দরুদ শরীফ পাঠ করবেন 11 বার, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন 7 বার, আর ইয়া রাজ্জাকু নামটি পাঠ করবেন 101 বার। এইভাবে আপনি যদি আমল করেন ইনশাআল্লাহ 6 থেকে 7 দিন, 1 সপ্তাহ আমল করুন, দেখবেন আল্লাহ তাআলা আপনার ফল দিয়ে দেবেন। তবে হ্যাঁ, আমল করার সময় আপনার নিয়ত থাকতে হবে আমি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমলটি করতেছি এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে, অটল থাকতে হবে এবং আপনি কোনো রকমের হারাম খাবার খাওয়া যাবে না। যদি হারাম খাবার খান তাহলে এই আমল করলে কাজ হবে না। হারাম খাবার আপনাকে ছেড়ে দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং সকল প্রকার কোরআনের বিরোধিতা যা আছে এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। অর্থাৎ কোনো রকমের নাফরমানি করা যাবে না, শিরকের গুনাহ করা যাবে না। এই সমস্ত গুনাহ থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন, নাফরমানি থেকে, হারাম খাবার থেকে যদি বেঁচে থাকতে পারেন, তাহলে এই আমল করলেই আপনার যেটা খুশি, যেটার জন্য আমল করবেন সেটাই পেয়ে যাবেন। যদি টাকা পয়সা ধন সম্পদের জন্য আমল করেন পেয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবে। আর যদি কোনো রকমের অশান্তির জন্য করেন আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করে দিবেন। যদি মামলা মোকদ্দমের জন্য আপনি সেগুলো থেকে মুক্তি লাভের জন্য আপনি আমল করেন, খুব দ্রুত আপনি মামলা মোকদ্দম থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন। আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য একজন দিনী ভাই এবং বোন যেন এই আমলটি করে ফায়দা লাভ করতে পারে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।